প্রথমেই বিসমিল্লাহ বলে খালি পেটে একটা নিমের গুলি। এই যে রান্নাঘরের এই যে এগুলো সব এখান থেকে টানছি, আর এখানে যে এয়ার ফ্রায়ার বাকি জিনিস ছিল সব ওই যে টেবিলের উপরে নিয়ে যাচ্ছি। আর এখানে দেখো কি অবস্থায়। তো আজকে রান্নাঘরটা না ভালো করে পরিষ্কার করব, ডিপ ক্লিন। এই যে দেখো কি ময়লা, এই যে দেখছো। তো এইগুলাকে সবগুলাকে আজকে ডিপ ক্লিন করবো। আর এই যে ওয়ালগুলাকে সব কি অবস্থা দেখো, হুলুস্থুল আজকে। সিমরান কালকে রাতে কি বা আলু রান্না করছিল, আমি একটু টেস্ট করে দেখছি, খুব মজা হয়েছে। তো এখানে ডাল ছিল, ডালের মধ্যে ও রসুন আর কি দিবা সিমরান? টমেটো আর রসুন দিছো না? আচ্ছা, এখন কাঁচামরিচ আর ধনেপাতা দিবা? আচ্ছা। আর এখানে ঝিঙা আর মাছ রান্না আছে, এটা গরম করা হচ্ছে। সিমরানই গরম করতেছে। এই যে আর এখানে ভাত। তো এখানে সিমরান হচ্ছে দুপুরের এগুলা সব গরম টরম করতেছে। আর হচ্ছে এখানে হচ্ছে মাছাদা আহমেদ কি করতেছে, মনের সুখে চা বিস্কিট খাচ্ছে, যে বেলা বিস্কিট আর চা। আর কি শুনো, আরে যে আমি সকালে যে খাইছি না, এটা আরো একটু শুকালে তারপর একটা কিছুতে রাখবো। আর এই যে পাট শাকগুলাও শুকায়, আরো কয়েকদিন লাগবে বাতাসে শুকাতে। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর প্যাচ প্যাচে বৃষ্টি, একটুও গরম কমে নাই, বরং বৃষ্টিতে না কি যে অবস্থা, না সমস্ত ঘর মনে হয় কি আঠা 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 হয়ে গেছে। তো আজকে হ্যাঁ ও সিমরান হচ্ছে ইয়ে করতেছে, আজকে রান্নাবান্না কিছু নাই। সিমরান রাতেবেলা আমি গেছিলাম হচ্ছে বড়াপাতে বাসা, কারণ ভাইয়ার জন্মদিন ছিল, প্রিয়ন্তী আর এই কি বলে অয়নেশনা নিয়ে গেছে। তো ওখান থেকে আমি আস্তে আস্তে তাও 12:30 পৌনে একটা রাত বাজছে আর কি। তো এসে দেখি সিমরান হচ্ছে কিমা দিয়ে আলু রান্না করছে, ছোট ছোট করে আলু দিয়ে, খুব সুন্দর টেস্ট হয়েছে খুব। তো সেটা এখনও গরম করতেছে। আর হচ্ছে মাছ দিয়ে ঝিঙ্গা আছে, সেটা গরম, সেটা। আর ডাল ছিল, সেটার মধ্যে টমেটো দিয়ে, তারপরে বেশি করে রসুন দিয়ে, ধনেপাতা কাঁচামরিচ দিয়ে ও মডিফাই করতেছে। তো এই হচ্ছে আমাদের আজকের কাহিনী। অরণ্য অফিসে চলে গেছে, দুপুরবেলা অনেকদিন পর না এই রুমটাতে আসছি, বুঝছো। যে দেখি তো এই রুমটাতে কি অবস্থা, ড্যাম্প ড্যাম্প নাকি না। এই রুমটা ভালোই আছে, কিন্তু ওই দিকের সমস্ত ফ্লোরগুলো না কেমন যেন, না হাঁটলে মনে হচ্ছে কি কেমন যেন একটা ড্যাম ড্যাম ভাব, স্যাঁতসেঁতে স্যাঁতসেঁতে। ওই তো একই কথা, বলো, কথার কোনো আগা মাথা নাই। আর দুঃখের কাহিনী হচ্ছে ওয়াশিং মেশিনটা না কমান্ড নিচ্ছে না, মানে পাওয়ার আসতেছে, সবই আসতেছে, কিন্তু প্রোগ্রামে যখন ওয়াশ বা এটা সেট করবো না, ওইটা কমান্ড নিচ্ছে না। তো এখন কি করবো, এই যে দেখো কাপড়গুলো ধোয়ার জন্য এখানে রাখছিলাম, এখন মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। যাকে ফোন করা হয়েছে কালকে সকালে আসবে। এই হচ্ছে আজকের কাহিনী। আর এইদিকে দেখো এখানে হচ্ছে সিমরান, এই যে তরকারি সব গরম দিচ্ছে। আর আমি আজকে রান্নাঘরটাকে না একদম মানে সুন্দর করে ডিপ ক্লিন করছি একেবারে পুরো, তোমাদেরকে একটু পরে দেখাবো। গরমের চোটে না সবার অবস্থা খারাপ। হ্যাঁ না, আমি ওই রুটি বানাবো না, এখন পাউরুটি খাবো। আবার আজকে হচ্ছে কি, একটু আগে রানী ভাই বলতেছিল কি বৃক্ষ মেলায় যাওয়ার কথা। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো এখন আমি চটপট গোসল করে নিব। আর আমি হচ্ছে কালকে 1 তারিখ ছিল, তো 1 তারিখ থেকে না এটাও মেশিনে ওই যে দাও এদিকে দাও, কাপড়ের সাথে ধুইছি আর কি। এটা মনে হয় সিমরান তুমি কি এটা দিছিলা মেশিনে? এটা ধোয়া হয়ে গেছে, এই যে পরিষ্কার হয়ে গেছে এটা ধুয়ে। কোনটা?
না না, ওগুলো ময়লা, ওগুলো তো ধোয়ার জন্যই নিয়েছি তখনই। না, এই যে দেখো, এটা কাপড়ের সাথে ওয়াশ হয়ে গেছে, এটা এখানে রাখি। তো আজকের কি যে একটা স্যাঁতসেঁতে ওয়েদার, কি বলবো, আর ভাল লাগতেছে না একেবারে। তো চলো যাই। সকাল থেকে আমি ইচ্ছা করেই না আর ভিডিও করা হয় না, কারণ ভিডিও করে না আমার কাজ ওখানে হবে না। রান্নাঘরের ফ্লোর থেকে শুরু করে ওয়াল টোয়াল সব কিছু সাবান দিয়ে ধুয়ে তারপরে ভালো করে মুছে, কাউন্টার টপ সব মুছছি, শুধু ওই ভিতরের স্টোর রুমটা আছে না, ওইটা বাদ। তো তোমাদেরকে আমি পরে দেখাবো কেমন পরিষ্কার করলাম। বৃষ্টিটা একটুর জন্য কমছে, কিন্তু আকাশটা দেখো ঠিকই কেমন যেন বিষণ্ণ মেঘলা হয়ে আছে, আর ভ্যাপসা একটা গরম ছাড়তেছে। হাত দিলাম না, দু এক ফোঁটা বৃষ্টি, তো এরকমই হবে আর কি সারাদিন, বোঝাই যাচ্ছে। আর ইনাদেরকে বৃষ্টির পানি খাওয়ানোর জন্য না সবাইকে এভাবে করে দিয়ে দেওয়া হয়েছে, যেভাবে যে চিপায় চাপায় কোনায় যেখানে যেখানে দেওয়া সম্ভব সবখানে দিয়ে ফেলছি, যেন বৃষ্টি পানিগুলো পায় আর কি। করতে যাব তো মনে হলো কি যে আমার হাতাটা ছোট করে ফেলি, বিরক্ত লাগে বুঝছো। মেশিনে পট করে একটা টান দিয়ে দিব, ব্যাস হয়ে যাবে। এই যে এখন মেশিনে দুইটা হাতার সাইড সেলাই করে ফেলি। এই যে সমস্ত আজকে এই ওয়ালগুলা সব পরিষ্কার করছি, যে এই ওয়াল ওই ওয়াল এই ওয়াল, এগুলো সব ঝাড়পোছ করে আবার রাখছি। আর হচ্ছে এই যে কাউন্টার টপ সব পরিষ্কার করছি। আর এখানে এয়ার ফ্রায়ারটা না এখানে ছিল না, এয়ার ফ্রায়ারটাকে কর্নারে নিয়ে গেছি। এখানে হচ্ছে ওই যে ঢাকনার স্ট্যান্ডটা রাখছি, ব্যাস। আর যেটা যেখানে সেখানেই ছিল, জাস্ট শুধু পরিষ্কার করছি। আর এই যে ফ্লোরটাও হচ্ছে সাবান দিয়ে একটু ঘষে তারপরে আবার মুছে ফেলছি। ঘর মুছার যে মেয়েটাকে রাখছি না, মানে কালকে থেকে অ্যাপয়েন্টেড না, মেয়েটাকে রাখা যাবে না। আজকেই আমি কালকে কাজ করালাম ওকে, আর আজকে আমি ওর সাথে করলাম, যে কিন্তু এক ফোঁটা হেল্প হয় না, মানে ইঞ্চি হেল্প বলে না, 1 ইঞ্চি হেল্প হয় নাই। তো ওকে রাখা যাবে না, কারণ আমি এই বক করে না লোকজন রাখতে পারি না, তার থেকে নিজেরটা করা নিজেরই ভালো। তো এই হচ্ছে অবস্থা। আর এদিকে ইনারা খাওয়া দাওয়া করতে বসছেন, মাছ ঝিঙ্গা দিয়ে, এখানে শুটকি ভর্তা, এখানে কিমা আলু, আর এখানে ডাল। তুমি ডাল নিয়ে বসে আছো আজকে? আগে এই হচ্ছে আজকের কাহিনী। আর আকাশে না মেঘ, একদম বিচ্ছিরি একটা ওয়েদার, বিচ্ছিরি, মানে এর থেকে খারাপ ওয়েদার আর হয় না। বৃষ্টি হলে হও বাবা, না হলে না হও, কিন্তু বৃষ্টিও হবে না, আবার ভাব দেখাবে যে আমি বৃষ্টি খুব হবে। 5 দিন ঝড়। ও হ্যাঁ, গাছগুলো না এখন রমনা পার্ক খুব সুন্দর, খুবই সুন্দর। অনেক গাছগুলো বড় বড় হয়ে গেছে, নিচটা পরিষ্কার লাগে, খুব ভালো লাগে, সবুজ। সিমরান কিন্তু বোম্বাই মরিচ খায়, দেখো। সিমরান কি আগেও ঝাল খাইতা? সিমরান তাই? আব্বু কি ঝাল খায় নাকি তুমি বেশি খাও? বাসায় সবাই খায়। তাই? ও তাও মানে একটু নর্মাল লেভেলের ঝাল খায়, সেজন্য আগে কেউ কোনো ফ্রেন্ড বাসা আসলে খেতে পারতো না, বলতাম আমাকে ঝাল কম দিতে। তরকারিতে ঝাল বেশি খেতাম, আমরা কিন্তু এক্সট্রা ঝালটা বেশি। হ্যাঁ, আমরা এক্সট্রা ঝালটা বেশি। ওটাও তরকারির জন্য। ওটাই। সোয়া 4টা বাজে, আমি আর রানী ভাই বৃক্ষ মেলা যাচ্ছি। একটু টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, ভাবি বলে কি ছাতা নিয়ে চলেন রওনা দিই। তো
তো একেবারে 3 দিন হচ্ছে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ কটনের একটা জামা পরে একদম মার ছাড়া, বুঝছেন ভাবি? আমিও তো একটু পায়জামা ভরে কোথায় দিতে কাদা মাথা দিয়ে একা আজকে যে রান্নাঘর বললাম না একদম ক্লিন করছি, তারপরে সবে আসছে সবজি রান্না খাদ্য দিয়ে এই এত পাতলা চুল তাও না ভাবে শুকাচ্ছে না কেন বলেন তো? আমাদের ভিতরে একদম মনে যেন আঠা আঠা না? হ্যাঁ হ্যাঁ না না ওই যে ইয়ের জন্য ভাবি ড্যাম্প হয়ে যাচ্ছে তো ওয়েদারটা এরকম না। বৃক্ষ মেলায় চলে আসছি, অনেক মানুষ, প্রচুর মানুষ, গাড়ি দেখো কি পরিমাণ, এই যে কাদা টাদা পার হয়ে সবাই চলে আসছে। হ্যাঁ আমার এই গাছটা থাকলো না, শুধু তো পাতাই হবে এগুলো না? বঞ্চ হয়ে গেল। ভিতরে রাখতে এখানে সব গোলাপ। এই রঙ্গনগুলো কত করে? লালটা না হ্যাঁ লালগুলো 250, আর ওইটা গোলাপি ওটা পড়বে 1000 টাকা, ছোট আছে 100 টাকা করে। লটকন কত রাখবেন? কত? 50 টাকা কম দাম দাও। এটা বেগুনি জবা 250 দিব ভাই, দেখেন। এই কাঠগোলাপটা 15,000 দিয়ে বিক্রি হয়েছে। আমাদের ছাদে এই সাইজের অন্তত পক্ষে 5-6টা আছে কাঠগোলাপ। মধুমঞ্জরি, মানুষ অসম্ভব গাছ কিনতেছে, অসম্ভব। এটা হচ্ছে করমচা গাছ, আমার আছে একটা ওই কমলাটা আছে। আর এই হচ্ছে কি সুন্দর করমচা ধরে আছে, এগুলা সব করমচা। এগুলো কি করমচা ফুল? এভাবে এগুলা কিসের ফুল? করমচা ফুল সব? চেরি চেরি, সরি, এটাও তো আমাদের ছাদে আছে না? প্রচুর মানুষ গাছ কিনে, প্রচুর। ভাবি এই টিকোমা প্রজাতির এই গাছটা কিনলো, গাছটাই খুব সুন্দর। এই যে ফুলগুলা, এই যে ছাদের একটা ডেমো সাজায় রাখছে গাছ গাছালি দিয়ে। কেউ ছাদ এভাবে ডেকোরেট করতে চাইলে করা যাবে এইরকম কত ছাদ। এই যে এখানে তো ভাবি এখানে পদ্মগুলা কি সুন্দর লাগছে দেখো। ও এগুলা কি ইয়ের মুরগি, মাটির? দূর থেকে কিন্তু সুন্দর লাগতেছে। এই যে চলো, অনেকক্ষণ হয়েছে বাবা, প্রচুর হাঁটাহাঁটি হয়ে গেছে, 5টার বেশি বাজে। বাইচা বাঁশ, মিতিঙ্গা বাঁশ, তেতুয়া বাঁশ, ভুদুম বাঁশ, ভেজ বাঁশ, মুসো বাঁশ, ব্রান্ডিসি বাঁশ, তল্লা বাঁশ। খালি এই তল্লা বাঁশের নাম শুনছি, স্বর্ণা বাঁশ, আর কোনো বাঁশের নাম শুনি। এই পুরাটুকু হচ্ছে বাঁশের।
ঘামাই গেছি একেবারে, শেষ, চলে যাচ্ছি। হাফেজ। যাও। 6টা বাজে, তো বাসায় আসছি, এসে না কাপড় চেঞ্জ করে নিয়েছি। বাবারে বাবা কি গরম। না চা ওই যে ভাবি দেওয়া সে বানাচ্ছে, আর আমি এই যে আম কেটে নিচ্ছি, ছাদে নিয়ে যাব। চলো। ভালো বৃষ্টি হচ্ছে তো। হ্যাঁ তো বড় হয়ে গেছে। বৃষ্টি চলে আসছে, আমরা ছাদের কমিউনিটি রুমে চলে আসছি। এই যে, আর এখান থেকে দেখো এই যে পাশের বিল্ডিংটায় কি অবস্থা, আম গাছ, কাঁঠাল গাছ, সব গাছই তো লাগায় রাখছে। এটা খুব বিপদ। বৃষ্টি আছে বাইরে? না এখন নেই। এখন বাজে কয়টা জানো? এখন বাজে হচ্ছে 8টা বাজে, 8টার বেশি বাজে। মাসুদ আহমেদ হেঁটে তারপরে চলে আসলো। আর আসার সময় পেঁয়াজ আনতে বললাম, তারপরে আনো নাই না, ভুলে গেছো, অ্যাপেল সিডার ভিনেগার আনতে বলছিলাম, পাউরুটি আনলো। তো অ্যাপেল সিডার ভিনেগারটা না কনফিউজ, বলে যে এক এক দোকানে এক এক দাম, কোনটা ঠিক আমি মানে আনে নাই। বলে বাবা তোমার জিনিস তুমি আনো। ঠিক আছে আমি নিয়ে আসবো। আর এই যে হাঁসের ডিম নিয়ে আসছে, কারণ আমি না হাঁসের ডিম ছাড়া অন্য ডিম খাই না বলবো না, মানে আমার পছন্দ না আর কি, কিন্তু হাঁসের ডিমটা, আমি ডিম খেলে হাঁসের ডিমটাই খাই। তো এই জন্য সবসময় বাসায় ফ্রিজে হাঁসের ডিম আসলে আমি নিজ দায়িত্বে নিয়ে আসে, বুঝছো। আর এদিকে হচ্ছে আমি এখন ওই দুপুরে কালকে যে সিমরান যে করছে না, কিমা বানাইছে, ওটা দিয়ে রুটি খাবে বলছিল, তো আমি না পরোটা বের করছি। আর এই যে আমার জন্য রুটি বানাবো। আর এখানে আলু দিয়ে বেশি করে কাঁচামরিচ দিয়ে হাঁসের ডিম দিয়ে না ভালো করে মাখায় রাখছি। এখন এখানে তেল দিয়ে এটাকে মানে করব, ডিমটা দিব। আর ওই যে চা, তো এইটাই হচ্ছে মানে 8টা 8:30 এটার মধ্যেই না আমি এখন মানে খাওয়া দাওয়া শেষ করে ফেলতেছি আর কি। তো সেই হচ্ছে, এটাই হচ্ছে আজকে ডিনার। আর মাসুদ আহমেদ বললো যে একটা ডিম, এই তোমাকে কি ডিম সিদ্ধ, কি হাঁসের ডিম না মুরগির ডিম? মুরগির ডিম, আচ্ছা। তো বাসার সবাই মুরগির ডিম খায়, অন্য তো ডিম একদমই খায় না। আর আমি খাই হচ্ছে হাঁসের ডিম। হাঁসের ডিম কিন্তু এখনো আছে ফ্রিজে, দেখো, তাও ভদ্রলোক নিয়ে আসছে। কারণ হচ্ছে হাঁসের ডিম আবার নিতে হলে না একটু সামান্য একটু আগায়ে দূরে যেতে হয়, দোকানে তো আর হাঁসের ডিম পাওয়া যায় না। তো আমি এই যে আলু কুচি করে না ডিম ভাজি, এটা না আমার খুব ফেভারিট একটা জিনিস, খুবই, বুঝছো। যখনই মনে হয় তখনই টুক করে ফেলি আর খাই। পরোটাটা সেঁকে নিই তেল ছাড়া। আর এই যে দেখো, আমার না মনে থাকে না, ভাগ্যিস এখন মনে পড়লো। এই ম্যাটটা না কয়েকজনই আমাকে জিজ্ঞেস করছে, বলছে আন্টি ভালো করে দেখাবেন এটা কি। এটা হচ্ছে একটা বেকিং ক্লথ আর কি, সিলিকনের, দেখো এই যে সিলিকনের। তো এটাতে ওই যে কেকের ফন্ডেন্টের যে ফন্ডেন্ট দিয়ে যে ডিজাইনগুলো করে না, মেইনলি ওগুলা করে। তারপরে হচ্ছে ওই যে বেকারির জিনিসগুলো, আইটেমগুলো না এটার মধ্যে বেলাবেলি করতে সুবিধা। তো আমি এটা হচ্ছে আমিও সেই কাজেই করি। তারপরে এখানে বিভিন্ন পরোটা, রুটি, যা যাবতীয় সব এটার মধ্যে করি। তারপরে এটাকে মুছে ফেললে আবার হয়ে যায়। যেটা হচ্ছে সিলিকনের, এটা 350 টাকা বোধহয় দাম নিচ্ছিল। আর এটাতে একটা এক সাইজ ছোটো আছে, যে এতটুকু একটা আছে, ওইটা বোধহয় 300। তো কয়েকটা কালার পাওয়া যায় আর কি, আমি এই কালারটাই নিচ্ছি। তো এটা না অনেক দিন আমাকে জিজ্ঞেস করছে অনেকে পুরানো ভিডিওতে, আমার আসলে মনে থাকে না, আজকে মনে থাকলো তাই বলে দিলাম। তো এই যে এখন আমি রুটি বানাবো আমার জন্য, আর এই টেস্টি এই ওমলেটটা খাবো, বুঝছো। এটার মধ্যে চিজ দিলে আরও ভালো লাগে, একটু চিজ দিব নাকি ভাবতেছি, পনিরও আছে। এই হচ্ছে আগে মাছের মধ্যে ডিম সিদ্ধ আর একটা পরোটা দিয়ে দিই, তারপর হয়ে যাবে।
ডিমটা সিদ্ধ দিলাম। আর এটা হচ্ছে না লাগবে না, এটা হচ্ছে কিমা আর আলু দিয়ে কিমা রান্না আর পরাটা। ছড়ানো জায়গা তো রুটি টুটি বেলতে না খুব সুবিধা হয় যে কোনো কাজ করতে আর কি। এদিকে ডিমটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, যেটা ভাগ করে ফেলি। এই যে বেশ মোটা একটা অমলেট হয়ে গেল। দেখো তোমাদেরকে বলছি না যেটার মধ্যে একটু চিজ দিব নাকি পনির দিব আর মনে নাই। বিসমিল্লাহ। কাঁচামরিচ ভালোই আছে গন্ধটা, আমার খুব পছন্দ বুঝছো। গরম গরম রুটি আর হচ্ছে ডিমের অমলেট, সাথে আলু ভাজি। একবার আলু ভাজি করবো, আবার ডিমের অমলেট করবো, এই জন্য আলু আর ডিম একসাথে অমলেট করে আলু ডিম ভাজি করে ফেলছি। চুলায় চা খেলা দেখতেছে তো এই জন্য এখানে আসতেছি না, ওই যে মাসুদ আহমেদ ওখানে খাচ্ছে। তারপরে আরাম করে চা খাবো। আর অফিস থেকে চলে আসছে, সিমরান এখনো কোচিং থেকে আসে নাই। রাতেবেলা একটু ভাত রান্না করতে হবে, তাহলেই হয়ে যাবে। আর সিমরানের ইয়েটা, এই সিমরানের কি বলে কিমাটা খুব মজা হয়েছে না? সিমরানের কিমাটা মজা, থাক 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 কানে হেডফোন শোনা, থাক পরে জিজ্ঞেস করবো। সিমরানের কিমাটা খুব মজা হয়েছে বললো, তো সেখানে 2টা পরোটা দিচ্ছিলাম, আরেকটা চাই নিচ্ছে। তো চলো যাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করে জানাবা, চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো আল্লাহ হাফেজ। ভিডিওটা শেষ করলাম এই কি কারণে জানো? এগুলো খেতে খেতে না, যেটা খেতে খেতে চা খেতে খেতে ভিডিওটা এডিট করে ফেলবো। কে যেন আসছে, দেখো কিরকম চিৎকার করতেছে আমাদের পোস্টটা। উফ, সিমরান আসছে নাকি?